মাঝে মাঝে সিম্পল খাবারগুলো এত ভালো লাগে খেতে, আর মনে হয় এটা দিয়ে খেয়ে নিই। আজকে আমি মসুর ডাল দিয়ে কুমড়ো পাতার বড়া বানাবো, সে কারণে এখানে এই তো কিছুটা পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে কিন্তু আমি আধা ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখলে বাটাটাও খুব ভালো হয় আর একটু নরমও হয়ে যায়। এই তো ডালটা খুব ভালো মতো ধুয়ে নিয়ে নিলাম, আর ডালের মধ্যে দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। ঝাল যদি বেশি খেতে চান আপনারা 4 থেকে 5টাও কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি 3টে দিয়েছিলাম। আর দিয়েছিলাম কিছুটা, মানে কয়েকটা দানা গোটা রসুন। রসুন আর ডালটাকে আর কাঁচা লঙ্কাটাকে ফার্স্টে আমি খুব ভালো মতো বেটে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে, মানে একটা মতো স্লাইস করা কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাও অনেকজন দেয় না, পেঁয়াজ ছাড়া কিন্তু, পেঁয়াজ না দিয়েও কিন্তু অনেকজন এই বড়াটা বানিয়ে থাকে, তবে আমি পেঁয়াজ দিয়ে আজকে বানালাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা একবার হলো পেঁয়াজ দিয়ে এভাবে বেটে কিন্তু বানিয়ে খেতে পারেন। এবার পেঁয়াজ মসুর ডালটাকে খুব ভালো মতো বেটে নিতে হবে। আপনাদের কাছে যদি এইরকম পাটা না থাকে আপনারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু জল ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, একদমই জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি জল ছাড়া কিন্তু বেটে নিয়েছি। এবার পেঁয়াজটা অ্যাড করার পরও আমি কিন্তু 2 থেকে 3বার বেশ কয়েকবার বেটে নিয়েছি, বেশি স্মুথ করার প্রয়োজন নেই, কারণ ডালটা একটু দানা দানা ভাব থাকবে, ওটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। ব্যাস আমার বেটে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে, আমি আর বাটবো না। এই তো সমস্ত ডাল বাটাগুলো এক জায়গায় করে নিয়ে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। লবণটা যেহেতু আমি দিইনি সে কারণে পরেই দিলাম। এবার লবণের সঙ্গে ডালটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর এটা খেতে যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি। আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম, এতটাই টেস্টি লেগেছে আমি তো ভেবেছি আবার বানাবো কিছুদিন পর। এখানে কিন্তু আমি যে মিষ্টি কুমড়োর পাতাটা হয় সেটা নিয়েছি, আপনারা চাইলে লাউ পাতাও নিতে পারেন। আমার কাছে লাউ পাতাটা ছিল না, সে কারণে এই মিষ্টি কুমড়োর পাতাটা যে ওপরের শিরের অংশটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, মানে একটু ছিলকা তুলে ফেলে দিতে হবে। এরপর পাতাটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার খুব সুন্দর মতো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সমস্ত পাতার গায়ে এভাবে ডালটা মেখে নিতে হবে। দুই দিকে খুব সুন্দর মতো করে আমি ডালটা মেখে নিয়েছি। আর পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু পেঁয়াজটা খুব ভালো মতো বেটে নেবেন। এবার এই তো এরকম করে 2 ভাঁজ করলেই কিন্তু হয়ে যায়। খুব সুন্দর মতো করে আমি ডিজাইন করে ভাঁজটা করে নিলাম, মানে আপনারা আপনাদের সুবিধা মতো ভাঁজটা করে নেবেন। এবার ওপর দিয়ে যে একটু ডাল ছড়িয়ে গিয়েছিল সেটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে এই তো রেখে দেবো। এক এক করে সমস্ত বড়াগুলোই কিন্তু আমি এভাবে রেডি করে নেব। এই তো আপনাদেরকে আর একটা আমি বানিয়ে দেখে নিলাম, সেমভাবে কিন্তু আমি সমস্ত বড়াগুলো রেডি করে নিয়েছিলাম। আর এই দিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। আর বড়াগুলো অবশ্যই সর্ষের তেলে ভেজে নেবেন, সাদা তেলে ভাজলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না, সর্ষের তেলে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এই তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর আমি তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিলে কিন্তু খুব সুন্দর মতো এভাবে ছেড়ে যায়। আর গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু ওপর থেকে খুব সুন্দর একটা ক্রিপসি ভাব আসে আর পাতাটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। উল্টিয়ে পাল্টিয়ে আমি এই তো এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন আমার সমস্ত পাতার বড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই কত লোভনীয় লাগছে না, খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। গরম গরম ভাতের সঙ্গে এটা হলে তো মনে হবে আর কিছুই লাগবে না। আপনারা একবার হলেও কিন্তু বানিয়ে খেতে পারেন।